আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে আটক 6 সমন্বয়কের মধ্যে আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি পোস্ট লিখেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকে আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানাই। শান্তিপূর্ণ আন্দোলনের নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। গত 19 জুলাই থেকে অকথ্য নির্যাতন, নিপীড়ন সহ্য করেছি। আপোষহীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি। বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো সারা দেশে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে পুলিশ। রাস্তাঘাট এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সামনে থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, যার কারণে এখনও বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ছাত্র শিক্ষকের সংঘর্ষ চলছে। আরে ভাই, আমরা তো কাজ করতে পারছি না। বারবার হ্যাঁ দেখছেন এই আপনারা মত যেতে দেন না। এই তো গেল রাজপথের দৃশ্য। যেসব শিক্ষার্থীরা বাসায় আছে তাদেরকেও মধ্যরাতে তাদের বাসায় গিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে পুলিশ। শিক্ষার্থীদের বাসায় গিয়ে পুলিশের হয়রানির অসংখ্য ভিডিও ঘোরাঘুরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূর্খ বানায় রাখতেছে একজন রে, লজ্জা করে এখন লাইট ধরে রাখতেছে মুহের মধ্যে, নির্লজ্জ বেহায়া। না আন্দোলন গেছে আঙ্গ গোষ্ঠীর কেউ মনে হয় না আন্দোলন গেছে, তাও বাইতে জিনিসটামি করতেছে না। আমার বাপের নামে ওয়ারেন্ট আছে না, কোনো কেস আছে, কিচ্ছু নাই, তাও আইবো রাত 3টার সময় মহিলা মেয়ের লোক বেয়াদবি করতেছে, হয়রানি করতেছে। এই মরিচের গুঁড়ো আনছে, গরম পানি আন, সব আন যা। আমার শিক্ষিত জাতি আইছে, আমার মোর মুদক্ষণ একটা মহিলা, তারপর পানি সব গরম পানি লয়ে যা। তুলার মানে গরম পানি বরফ মরিচের গুঁড়ো লই আয়। একটা মহিলা, তারপরে আল্লাহ আজকে মরমু, একটা মারমু আজকা মাইরা, তারপরে মরমু। কত বড় সাহস এরি আইয়া দেখবা নে দিয়ে ইত্তারে মাইলা বললো আত্মাই শান্তি পাইবো। মরিচের গুঁড়ো লই আয়। শিক্ষার্থীদের এভাবে পুলিশের গ্রেপ্তার আর হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত একজন ছাত্র পুলিশের কাছে আটক থাকবে তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শিক্ষার্থীরা।